আমাদের নিয়োগ বিধি না থাকার কারণে আমরা আমাদের যে অষ্টআশি নিয়োগের পরে যে গ্রেডে আমরা ছিলাম ওইখানেই পড়ে আছি। আমাদের কোনো গ্রেড উন্নয়ন হচ্ছে না, আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না, আমরা আমাদের ন্যায্য কোনো দাবি আদায় করতে পারতেছি না। আমরা যখনই কোনো দাবি আদায় করতে যাই তখন দেখা যায় যে আমাদের নিয়োগ বিধি নাই। অন্যান্য ডিপার্টমেন্ট তাদের নিয়োগ বিধি সংশোধন করছে, কিন্তু আমাদের নিয়োগ বিধিই নাই। ওনারা সংশোধন করবে কি? এজন্য আমরা আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এবং মূলত আমাদের কোনো চাকরিতে নিয়োগ বিধি নাই, মানে আমাদের কিছুই নাই। শুধু আমরা চাকরি করছি, বেতন পাচ্ছি, এইটুকুই। আমাদের অন্যান্য কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, আদায় করতে পারছি না। আমরা ফিল্ডে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা প্রদান, ডেলিভারি, তারপরে কিশোর কিশোরীদের সেবা প্রদান। আমরা কমিউনিটি ক্লিনিকে বসি সপ্তাহে 2 দিন। আমরা উঠান বৈঠক করি, আমরা স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করি। এছাড়াও আমরা সরকারের বিভিন্ন কাজে আমরা সহায়তা করি, যেমন আমরা নির্বাচনে ডিউটি করি, আমরা জন্ম নিবন্ধন করি, আমরা মৃত্যু নিবন্ধন করি। আমরা মোটামুটি সরকারের যে প্রধান কার্যক্রমগুলো আমরাই এগুলো পরিচালনা করি এবং বাংলাদেশের একমাত্র ডিপার্টমেন্ট পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্ট যারা ডোর টু ডোর প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে আমরা সেবা প্রদান করি। আমরা রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারে না, অথচ আমাদের ডিপার্টমেন্ট, আমাদের অধিদপ্তর, আমাদের যেই ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে আজকে 26 বছর 27 বছর যাবত আমাদেরকে ওনারা বঞ্চিত করে আসতেছেন। আমরা অনতিবিলম্বে আমাদের নিয়োগ বিধি কার্যকর চাই। আমরা ফরিদপুর থেকে এসেছি, এফপিআই এবং এফডব্লিউআই। আমরা এখানে আসছি, আমাদের 26 বছর ধরে কোনো নিয়োগ বিধি নেই। এই নিয়োগ বিধির দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের কর্মকর্তা ওনারা কথা দিয়ে কথা রাখেনি। এই জন্য পুনরায় আমরা আবার এসেছি এবং এই সিদ্ধান্তে আমরা অটল। আমরা দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমরা এইখানেই থেকে যাব। আমরা প্রয়োজনে এখানে কাপড়ের কাপড় পরে আমরা অনশন ধর্মঘট করব। তারপরে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দিন এফপিআই, এফডব্লিউ এবং এফডব্লিউভি যারা 26 বছরেও আমরা আমাদের চাকরির কোনো নিয়োগ বিধি পাইনি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময়ই আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা ইতিপূর্বে বছরের পর বছর ধরে ডিসি মহোদয় স্যারদের কাছে, আমাদের জেলা পর্যায়ের স্যারদের কাছে এবং ডিজি মহোদয়ের কাছে স্মারকলিপিও প্রদান করেছি। তারপরও আমাদের কোনো আশা পূর্ণ হয় নাই। কিন্তু আমরা আজকে শহীদ মিনারে, কিন্তু আমাদের আজকে শহীদ মিনারে কেন থাকতে হবে? আমাদের শহীদ মিনারে থাকার কথা না, এটা আমাদের মৌলিক অধিকার। একটা চাকরিজীবীর একটা নিয়োগ বিধি থাকবে, এটাই সত্য। আর সেই নিয়োগ বিধির জন্য আমরা আজকে শহীদ মিনারে সারা দেশ থেকে একত্রিত হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার, এই জাতির জন্য লজ্জার। তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে আমাদের নিয়োগ বিধিকে দেওয়া হোক এবং পরিবার পরিকল্পনা মূল চালিকা শক্তি জনসংখ্যা নিয়ন্ত্রণে যারা আমরা কাজ করছি তাদের মূল দাবি নিয়োগ বিধি। আমাদের অন্য কোনো দাবি নাই, আমাদের নিয়োগ বিধি হোক, এটাই আমাদের একান্ত কাম্য। বিধি না হওয়ার ফলে আমাদের যেটা হচ্ছে যে একজন চাকরিজীবী যত ছোট পোস্টেই চাকরি করুক না কেন, চাকরিকালীন সময়ে তার একটা পদোন্নতি, উচ্চতর গ্রেড, এগুলো সব কিছু থেকেই আমরা বঞ্চিত। আবার আমাদের যারা চাকরি করেন, যে পোস্টে যে ঢোকেন, সেই পোস্টেই তাকে অবসরে যাইতে হয়। কোনো সুযোগ সুবিধা সব কিছু বঞ্চিত অবস্থায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে চাকরি থেকে বিদায় হতে হয়। এই জন্যই আমাদের অবশ্যই নিয়োগ বিধিটা অতীব জরুরি এবং অতীব প্রয়োজন। এটা শুধু আমাদের জন্য না, এটা জাতির জন্য প্রয়োজন। যারা জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে, অথচ সেই ডিপার্টমেন্টের এই বঞ্চিত এফডব্লিউ, এফপিআই এবং এফডব্লিউভি যাদের কোনো নিয়োগ বিধি অদ্যাবধি হওয়ার কথা থাকলেও অদ্যাবধি হয় নাই।